ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করি। তিনি মহান ঈশ্বর, তিনি আজকে আরেকটিবার তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা তার বাক্য থেকে আমরা আজকে আরেকটিবার শিক্ষা করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের পালক মহাশয়কেও ধন্যবাদ দিই যে তিনি আজকে আরেকটিবার তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন যেন প্রভুর বাক্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর একটি ধন্যবাদের বিষয় রয়েছে আমাদের মাঝে যে জয়া বাড়ই, সে বলেছে গতকাল সে তার কোম্পানিতে সেখানে রক্তদান করেছে। তো তার মনে অনেক ভয় ছিল যে রক্তদান করতে পারবে কিনা। তো প্রভুকে ধন্যবাদ দিচ্ছে যে সে রক্ত দিতে পেরেছে, সে রক্ত দিয়ে সে খুশি বোধ করছে, নিজেকে আনন্দ পাচ্ছে, আর এর জন্য প্রভুকে সে ধন্যবাদ জানিয়েছে। আমরা জোরে হাততালি বাজাই, এইভাবে যেন আমরা সেবা কাজ করতে পারি, আমরা অন্যের পাশে দাঁড়াতে পারি। থ্যাংক ইউ। আসুন আমরা ঈশ্বরের বাক্যে আমরা যাই। আমরা মথি লিখিত সুসমাচার আমরা খুলব। মথি লিখিত সুসমাচার আমরা খুলব, তার 6 অধ্যায় আমরা 33 পদ আমরা পাঠ করব। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ। কেউ একজন জোরে পাঠ করে দেবেন। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। আমরা একটি বাক্য আমরা পাঠ করলাম। এই একটি বাক্য থেকে আমরা যে বিষয়টি আজকে দেখতে চলেছি, বিশেষ করে যেটা উপলব্ধি করেছি যে বিষয়টি দেখতে চলেছি, আমরা শিরোনাম একবার ভালো করে শুনে নেই এবং লিখে রাখি। কেননা ঈশ্বরের বাক্য আমরা শুনি কিন্তু পরে ভুলে যাই, পরের দিনই আমরা ভুলে যাই যে কি শুনেছি বা কি শিখেছি। যদি কি বিষয়ে প্রভু কোন অংশ থেকে কোন বাক্য থেকে কি বলতে চেয়েছেন সেই বিষয় সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না হয়, তাহলে আমরা কি শিক্ষা করলাম, কি বলেছে সেই বিষয়ে আমরা মনেও রাখতে পারি না এবং সেভাবে আমরা চলতেও পারি না। সেজন্য যে বিষয় আমরা শিক্ষা করব এখান থেকেই একটি বিশেষ পদ থেকে, সেটি হচ্ছে যে ঈশ্বরের প্রতিজ্ঞা এবং আমাদের অগ্রাধিকারের পরিবর্তন। ঈশ্বরের প্রতিজ্ঞা এবং আমাদের অগ্রাধিকারের পরিবর্তন। আমরা এই বিষয় থেকে আমরা এখান থেকে শিক্ষা করব একটি পদ থেকে যে ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি অনেক প্রতিজ্ঞা করেছেন। তিনি সারা বাইবেল জুড়ে যদি আমরা দেখি, শাস্ত্র পাঠ করি, সেখান থেকে আমরা দেখতে পাই যে তিনি অনেক প্রতিজ্ঞা করেছেন। পুরাতন নিয়মে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তার পূর্ণতা আমরা দেখতে পাই অনেক ভাববাদীদের মাধ্যমে। তিনি সেই আদি পুস্তক যদি 3 অধ্যায় 15 পদ থেকে আমরা দেখতে শুরু করি, সেখান থেকে নতুন নিয়ম পর্যন্ত অনেক ভাববাদীদের মাধ্যমে তিনি প্রতিজ্ঞা করেছেন, তার পূর্ণতা আমরা দেখতে পাই। আমরা বড়দিনের সময়ও আমরা সেই প্রতিজ্ঞার এবং তার পূর্ণতার লিস্ট আমরা দেখেছি, সেই বিষয়ে শিক্ষা করেছিলাম। তো ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেন, তা তিনি পূর্ণ করেছেন এবং করবেন, সেই বিষয়ে আমরা নিশ্চিত। কেননা তিনি তার বাক্য, সেই লিখিত বাক্য রয়েছে এবং তার পূর্ণতা আমরা দেখেছি। বিশেষ করে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্য যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন যে একজন মসিহা তিনি আসবেন এবং সে কুমারীর গর্ভে আসবে, সেটা সেই ভাববাদীদের মাধ্যমে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আর তার জ্বলন্ত প্রতিজ্ঞা পূর্ণতা আমরা দেখতে পাই। প্রভু যীশু তিনি সেই কুমারীর গর্ভে জন্ম নিয়ে তিনি এসেছেন এবং তিনি যে কাজ করবেন বলে যে প্রতিজ্ঞা ছিল, সেই মসিহার কার্য অর্থাৎ উদ্ধারকর্তার কাজ, উদ্ধারকারী কাজ তিনি করেছেন। সেই ক্রুশে তার মৃত্যু দ্বারা, তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে সেই কাজ তিনি করেছেন। তার পূর্ণতা আমরা দেখেছি। সেজন্য সেই তার প্রতিজ্ঞা এবং আমাদের জীবনের অগ্রাধিকারের পরিবর্তন। অগ্রাধিকার এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি, যদি না বুঝি আমরা মনে রাখতে পারবো না। অগ্রাধিকার মানে
মানুষ যে আমরা আমাদের জীবনে বিশ্বাসী, যে আমরা আমাদের জীবনে কি অগ্রাধিকার দেই, অর্থাৎ আমাদের জীবনের প্রায়োরিটি, প্রথম স্থান কাকে দেই, এবং আমাদের জীবনের প্রথম স্থান, প্রথম বিষয়, প্রথম অধিকার আমরা কাকে দেই, সেই বিষয়ে আমরা আমাদের জীবনের পরিবর্তন ঈশ্বর দেখতে চায়। আমরা কি সেই পরিবর্তন হয়েছে কিনা, আমরা কি সেই অগ্রাধিকারের পরিবর্তন আমরা হয়েছি কিনা। কেননা যে পরিবেশে আমরা শিক্ষা করে বড় হয়েছি, বা যে ব্যাকগ্রাউন্ডে থেকে আমরা এসেছি, যে বিষয়ে শিক্ষা করে, যা ছোটবেলা থেকে দেখে, যেটা আমাদের মধ্যে ওতপ্রোতভাবে সেই বিষয়ে রয়েছে, যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটি বিষয় মানুষের জীবনের বিশেষ বিষয়, যেটা নিয়ে এত চিন্তা ভাবনা। আজকের দিনে আমরা কি দেখি, আজকের এই বর্তমান যুগ কি যুগ, সেটা হচ্ছে উদ্বেগের যুগ, উদ্বেগের ভরা অনিশ্চয়তা, দুশ্চিন্তা, সংকটময় পরিস্থিতি, কি হবে, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে চিন্তার, উদ্বেগের ভরা জীবন। আর এই পরিস্থিতির মধ্যে আমরা বড় হয়েছি, এবং এটা যে এখন শুধু এই বিষয় তা নয়, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এই বিষয়ে যে আমাদের চিন্তা, এটা শুধু আমাদের এখন শুধু তা নয়, এটা যিশুর সময় থেকে, যখন এই বাক্য লেখা হয়েছে তখন থেকে, যিশুর সময় থেকে সেই বিষয় তখনও ছিল, এখনো রয়েছে। আর তাই তিনি শিষ্যদেরকে তিনি বলেছিলেন, আমরা যদি সেই মথি তার 25 পদ থেকে, 6 অধ্যায়ে এই 25 পদ থেকে আমরা যদি পড়ে আসি, সেখানে আমরা দেখতে পাই তিনি সেই বিষয়ে তিনি বলে এসেছেন যে সেই সমস্ত বিষয় নিয়ে যেন আমরা চিন্তা না করি। তিনি সেই খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগানদাতা, তিনি দিবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তিনি দিবেন, সেটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। আর যদি আমরা বিশ্বাসী হই, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী হই, অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের এটা বিশ্বাস করা অবশ্যই উচিত। কেননা তিনি ঈশ্বর, আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, আর ঈশ্বর তিনি মিথ্যাবাদী নন। আর তিনি যে প্রতিজ্ঞা করেছেন তার পূর্ণতা যে হয়েছে, সেটা আমরা দেখেছি, আমরা পুরাতন নিয়মে দেখেছি তার প্রতিজ্ঞা, এবং তার অনেক পূর্ণতার লিস্ট আমরা দেখেছি। আর তিনি সেই প্রতিজ্ঞা করেছেন, আমাদের সেই প্রতিজ্ঞাতে আমাদের বিশ্বাস করা উচিত। যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী বলি, নিজেদেরকে আমরা বলি, পরিচয় দেই, তাহলে আমাদের সেই প্রতিজ্ঞাতে বিশ্বাস স্থাপন করা আমাদের উচিত। আর তবেই আমরা সেই ঈশ্বরের কার্য আমাদের জীবনে দেখতে পাবো। আর আমরা এখানে বাক্য দেখি, আমরা পিছন সাইডে যারা বসেছে সবার কাছে বাইবেল আছে, বাইবেল আছে। আমরা একবার সবাই বাইবেল খুলবো। দেবপদের কাছে মনে বাইবেল নাই, একবার কেউ বাইবেলটা দিয়ে আসবে। আর একটু বলবো যে সামনে চেয়ার খালি রয়েছে, একটু সামনে এসে, কেননা অনেক দূরে হলে সেটা কমিউনিকেশনের ঘাটতি থাকে, আর সেটা বলতেও অসুবিধা হয়, এবং যারা শুনবে তাদেরও অসুবিধা, বুঝতে অসুবিধা হয়। আমার বলতে ভালো লাগবে যদি কাছে পাই সবাইকে। অভিজিৎ একটু সামনে চলে আসো, একটু সামনে চলে আসো, আর শুভম সামনে চলে আসো। আমরা এই পদটি আরেকবার পড়বো, সবাই বাইবেল খুলে। ছোট্ট বিষয়, বিশেষ শিক্ষা, বলতে হয়তো সেটা 15 মিনিট 20 মিনিট সময় লাগবে, 15 মিনিট, কিন্তু এটাকে ভালো করে যেন আপনারা বুঝতে পারেন, সেজন্য ভালো করে বলার জন্য একটু টাইমটা আমার বেশি লেগে যায়, একটু বোঝার চেষ্টা করবেন। 33 পদ, 6 অধ্যায় 33 পদ আমরা পড়েছি। আবার একবার পড়ি আমরা। এখানে বলছে ঈশ্বরের বাক্য, এখানে বলছে যে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। তিনি এখানে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু একটি বিষয় তিনি এখানে চেয়েছেন, তিনি আমাদের মধ্যে সেই বিশেষ এক পরিবর্তন তিনি চেয়েছেন। সেটা হচ্ছে আমাদের জীবনের অগ্রাধিকারের পরিবর্তন। আমরা কি প্রায়োরিটি দেই,
কাকে প্রায়োরিটি দেই? আমরা ঈশ্বরকে কি প্রথম স্থান দেই? আমরা কি তাকে প্রায়োরিটি দেই আমাদের জীবনে? আর তিনি যখন প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ হয় যদি আমরা বিশ্বাস করেছি, আমরা যদি সেই ঈশ্বরের উপর আস্থা রেখেছি, আমরা যদি উদ্ধার সেই মুক্তি পরিত্রাণ পেয়েছি, তাহলে এই বিষয়টাও আমাদের বিশ্বাস করা উচিত যে হ্যাঁ, তিনি যখন বলেছেন, কি বিষয়ে তিনি বলেছেন? আমরা দেখলাম যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনি আমাদেরকে সেই সকল দ্রব্য তিনি আমাদেরকে দেবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছেন। আর সেটা যে তিনি দেবেন, এটা আমাদের বিশ্বাস করা উচিত। সেই কথাতে বিশ্বাস করা উচিত যে তিনি ঈশ্বর, তিনি দেবেন। সেই প্রতিজ্ঞায় আমাদের বিশ্বাস করা দরকার। আর তিনি এখানে বলেছেন, আর বলতে এখানে প্রথমে, কিন্তু তোমরা প্রথমে, আমরা দেখি প্রথমে, এই যে প্রথমে কথাটা যখন বলেছে, প্রথমে, এই প্রথমে শব্দটা শুধু আমরা দেখি, বাইবেল থেকে দেখবো আমরা প্রথমে। এই প্রথমে কথাটা যদি আমরা দেখি, এটা এখানে এমন ভাবে বলেনি যে প্রথমে বলতে ক্রমিক সংখ্যানুসারে, ক্রমানুসারে, ক্রমপর্যায় অনুসারে, যে প্রথমে আমরা এটা করব, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে নয়, আগে পিছিয়ে সারিভাবে দাঁড়িয়ে এরকম করে নয়। এই যে প্রথমে কথাটা, এটার মানে হচ্ছে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অগ্রাধিকারের বিষয়। অগ্রাধিকার, আমরা যেন তাকে আমাদের জীবনে অগ্রাধিকার দেই, মানে প্রায়োরিটি দেই। সেটা কিভাবে? সেটা এরকম নয় যে সেই ক্রম অনুসারে, এরকম নয়। অর্থাৎ এটা তিনি বলতে চেয়েছেন আমাদের সমস্ত বিষয়ে, সমস্ত কাজে, সমস্ত ব্যাপারে, আমাদের সমস্ত চিন্তায়, সমস্ত কাজে, সমস্ত জীবন যাপনে তাকে যেন আমরা কেন্দ্রবিন্দু করি, তাকে ঘিরে, অর্থাৎ তাকে কেন্দ্রে রেখে আমাদের সমস্ত বিষয়ের কেন্দ্রবিন্দুতে যেন ঈশ্বর থাকে, তাকে কেন্দ্র করে সবকিছু যেন আমরা করি। সেই বিষয়ে তিনি বলেছেন যে তাকে প্রথমে, এই যে প্রথমে শব্দটা, অর্থাৎ আমরা পড়াশোনা যখন করি তাহলে আমাদের সেই প্রথম স্থান তাকে দেই, আমাদের প্রায়োরিটি, আমাদের জীবনে প্রায়োরিটি তাকে দেই। আমরা পড়াশোনা যে করছি, পড়াশোনা করব যেন তার গৌরব হয়, তার মাধ্যমে তার মহিমা হয়, তার প্রশংসা হয়। আমার স্টাডি করা, আমার স্কুল পড়া, আমার কলেজ পড়া, আর আমি যা কাজ করি, যা ব্যবসা করি, সেই ব্যবসার কেন্দ্রে যেন প্রভুকে রাখি, তাকে কেন্দ্র করে যেন আমি যা কাজ করি, যা বিজনেস করি, সেটা তাকে কেন্দ্র করে যেন করি। মানে তার গৌরব যেন হয় আমার এই কাজ দ্বারা, আমার এই বিজনেস দ্বারা, আমার এই আমি গাড়ি চালাই, আমি এভরিথিং, যা কিছু হতে পারে, আমি জুতা সেলাই করি, আমি তাম্বু সেলাই করি, আমি ব্যাগ সেলাই করি, আমার যা কিছু কাজ হোক না কেন, সমস্ত কাজের, আমার সেই কাজের কেন্দ্রবিন্দুতে যেন প্রভুকে রাখি। অর্থাৎ তার গৌরব যেন হয় আমার এই কাজ দ্বারা, তার প্রশংসা হয় যেন এই কাজ দ্বারা। সেই প্রথমে তাকে ঘিরে, তাকে কেন্দ্র করে সেই কথা বলা হয়েছে। এরকম নয় সকালে উঠে শুধু একটু ভোরবেলায় প্রথমে প্রার্থনা করলাম, বাস, তারপরে আর দরকার নেই। আর সপ্তাহে একদিন চার্চে আসলাম, ও আমি তো গিয়েছি চার্চে, আমি তো সকালে উঠে প্রার্থনা করেছি, প্রথম স্থান তাকে দিয়েছি। এইভাবে বলেনি। এটা হচ্ছে যে আমাদের সমস্ত কিছুতে যেন আমরা কেন্দ্রবিন্দুতে তাকে বসাই, তাকে রাখি, তাকে কেন্দ্র করে যেন আমরা সমস্ত কিছু করি। তারপরে বলা হয়েছে সেই চেষ্টা করার বিষয়। চেষ্টা মানে খোঁজা, চেষ্টা করা। সেই চেষ্টা যদি বিষয়টা আমরা দেখি, সেই চেষ্টা করার বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে সেই ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে আমরা যা তাকে খুঁজি, বা আমরা যা কিছু আমাদের জীবনে করার জন্য যে চেষ্টা করি, সেটা যেন তার কাছে প্রার্থনা সহকারে, তাকে সঙ্গে নিয়ে আমরা ঈশ্বরের উপরে সেই আস্থা রেখে, তার উপরে সেই নির্ভরতা রেখে যেন সেই কাজ আমরা করি, বা সেই ব্যবসা আমরা করি, যা পড়াশোনা আমরা করি, সেটা তার উপরে আস্থা রেখে চেষ্টা করা। সেটা কি বিষয়ে চেষ্টা করতে বলেছে আমরা তার পরের সেই শব্দ আমরা দেখব যে তার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে বলা হয়েছে। এই যে চেষ্টা করা, তার রাজ্যের চেষ্টা করা এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা,
কথা যে বলা হয়েছে এই বাক্যে, তার মানে কিন্তু এই নয় যে তিনি এমন কথা বলেননি প্রভু যীশু যে আমরা যে কাজ করি সেটা গুরুত্বপূর্ণ নয় বা আমাদের পরিবার গুরুত্বপূর্ণ নয়, সেই বিষয় তিনি বলেননি। আমাদের পরিবার পরিজন গুরুত্বপূর্ণ নয় বা আমাদের কাজ, আমাদের ডিউটি, আমাদের চাকরি সেটা গুরুত্বপূর্ণ নয়, সেই বিষয় তিনি বলেননি। তিনি এই বিষয় বলেছেন যেন আমাদের জীবনের, আমাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দুতে, আমাদের জীবনযাপনের কেন্দ্রবিন্দুতে, আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে যেন সমস্ত বিষয়ের কেন্দ্র যেন প্রভু যীশু হয়, ঈশ্বর হয়, সেই বিষয় তিনি বলেছেন। আর এই চেষ্টা হচ্ছে একটা ধারাবাহিকতার বিষয়। এটা আজকে করলাম, এটা ফেব্রুয়ারি মাস, আজকে এই মাসটা আমি খুব চেষ্টা করেছি, বাস সারা বছর সারা জীবন আমার হয়ে যাবে এরকম বিষয় নয়। এটা হচ্ছে একটা ধারাবাহিকতার বিষয়। চেষ্টা করো এরকম নয়, করতে থাকো, কন্টিনিউয়াসলি করতে থাকো, এইভাবে বলা হয়েছে। চেষ্টা করো, আচ্ছা চেষ্টা করলাম, আজকে রবিবার, আজকে আমি প্রার্থনা করেছি বা চেষ্টা করেছি, হয়ে গেছে, আর করতে হবে না আমাকে প্রার্থনা, আর আমাকে চার্চে যেতে হবে না, আর 1 বছর না গেলেও হবে চার্চে, এরকম বিষয় নয়। এই চেষ্টা করার বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, চেষ্টা করতে থাকো, খুঁজতে থাকো, এই বিষয়ে বলা হয়েছে। খুঁজতেই থাকতে হবে। যত আমরা খুঁজতে থাকবো, যেতে থাকবো, পেতে থাকবো, আরো খুঁজতে থাকবো, আরো পেতে থাকবো, চেষ্টা আমরা যত করতে থাকবো, দিন প্রতিদিন আমরা আরো বৃদ্ধি পাবো, আরো এগিয়ে যাব। আমরা যত প্রভুর কাছে আরো বেশি করে যাব, তত বেশি করে আমরা নিজেকেই দেখতে পাবো যে আমি কেমন, বা আমার দুর্বলতা আরো কত বেশি এবং আমি আরো কত পাপী, সেই বিষয়ে আরো নিজের কাছে প্রকাশিত হবে, দেখতে পাবো যত চেষ্টা করব। অর্থাৎ এটা একদিন করা নয়, 1 ঘন্টার চেষ্টা নয়, এটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রভুতে চেষ্টা করার বিষয়। প্রভুতে চেষ্টা করার বিষয়ে কথা বলা হয়েছে, সেটা কন্টিনিউয়াসলি প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, সমস্ত কিছুর মধ্য দিয়ে, আমাদের জীবন যাপনের মধ্য দিয়ে চেষ্টা করা। আমাদের যা কাজ করি বা আমরা যেখানেই যাই না কেন, আমরা মানুষের সঙ্গে ব্যবহার আচার করি, যাই কিছু করি না কেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে চেষ্টা করা, প্রভুকে খোঁজা যে তিনি আমার জীবনে কে এবং তিনি কি চেয়েছেন এবং তার গৌরব আমি কিভাবে করতে পারি। তিনি জ্যোতি, যেমন একটা লাইট যখন জ্বলে আর সেই লাইটের কাছে যখন আমরা গিয়ে যখন দেখতে পারি যে আমার এখানে ধুলা লেগেছে, ময়লা লেগেছে, আমরা পরিষ্কার করি। আর সেই লাইটের কাছে যদি আরো যত বেশি আমরা কাছে যাব, তত আমরা দেখতে পাবো। একটু দূরে থেকে দেখেছিলাম আবছা আবছা, সেখানে পরিষ্কার করেছিলাম, কিন্তু লাইটের আরো বেশি কাছে গিয়ে তখন দেখলাম যে না, পরিষ্কার করেছিলাম ঠিকই, কিন্তু নোংরা এখনো রয়ে গেছে। তখন কি করব? তখন আবার আমরা পরিষ্কার করব। কেন? লাইটের কাছে গেলে সেটা ধরা পড়ে যে হ্যাঁ, আমি আরো নোংরা রয়েছি, আমাকে আরো পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রূপ প্রভু যীশু জ্যোতি, তিনি আলো, আর আমরা যদি সেই আলোর কাছে আমরা যত যাব, যত এগিয়ে যাব, যত বৃদ্ধি পাবো, তত আমরা নিজেকে দেখতে পাবো যে আমি কতটা অপরিষ্কার এখনো রয়েছি। কেননা নোংরাটা আরো বেশি করে প্রকাশিত হবে, তত নম্র হতে পারবো, তত নম্রতার সেই বৈশিষ্ট্যগুলি, গুণগুলি আমার মধ্যে দেখতে পাওয়া যাবে, যত বেশি করে প্রভুর কাছে আমরা এগিয়ে যাব। সেই বিষয়ের চেষ্টাটা একটা ধারাবাহিকভাবে চেষ্টা করার বিষয়। এটা একটা সেই সম্পূর্ণভাবে লক্ষ্য নিয়ে, সেই বিষয়ে লক্ষ্য নিয়ে চলা, চেষ্টা করা, খোঁজা। যেমন একটা সৈনিক যে সে নিযুক্ত হয়েছে দেশের সেবায়, যখন সে দেশের সেবায় নিযুক্ত হয়েছে, তার কি লক্ষ্য থাকে সব সময়, সদা সর্বদা, যে সে দেশকে রক্ষা করবে। সেটাই তার ধ্যান, ধারণা, চিন্তা, সমস্ত কিছু। সে সকাল থেকে রাত পর্যন্ত উঠে তার একটাই বিষয়ের জন্য সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া, তার ট্রেনিং নেওয়া, তার যা কিছু করণীয়, সেটা একটা উদ্দেশ্যেই, সেটা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য। আর তার জন্য তার গভর্নমেন্ট, সরকার তার পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছে। তার পরিবার
দেখার জন্য দায়িত্ব সরকার নিয়ে নিয়েছে। তার শুধু একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে তাকে দেশকে রক্ষা করতে হবে। সেই বিষয়ে সেইভাবে সে চলে। ঠিক একইভাবে আমাদেরকেও যখন প্রভু যিশু বা ঈশ্বর তিনি আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনি জুগিয়ে দেবেন, সেই সকল দ্রব্য আমাদেরকে দেওয়া যাবে বলে তিনি প্রতিজ্ঞা করেছেন। তাহলে আমাদের সেই লক্ষ্য আমাদেরকে ঠিক করা দরকার। আর সেই লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অগ্রাধিকার প্রথমে আমাদের কি করা দরকার, সেটা আমরা দেখি 2 নম্বর পয়েন্টে। সেই প্রথমে যে বিষয়ে দেখতে বলা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার বিষয়। ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার বিষয়। আসুন আমরা এই ঈশ্বরের রাজ্য এবং এই ধার্মিকতার বিষয়টা আমরা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য বলতে আমরা কি বুঝি? সেটা কি কোনো ভৌগোলিক কোনো অবস্থান, কোনো জায়গা, কি সেটা ঘুঘুমালি, নাকি সেটা আমবাড়ি? ঈশ্বরের রাজ্য কোনটা? সেটা কি কোনো ভৌগোলিক কোনো জায়গা? না, কোনো ভৌগোলিক কোনো জায়গা নয়। সেটা হচ্ছে তাহলে কি সেই ঈশ্বরের রাজ্য? ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করতে বলা হয়েছে। ঈশ্বরের রাজ্য কি তাহলে শুধু সেটা কি সেটা সেই শুধু স্বর্গেই বা সেখানে যখন যাব তখন সেটা পাবো এরকম বিষয়? না, ঈশ্বরের রাজ্য সেটা কি সেটা হচ্ছে আমাদের হৃদয়ে এবং আমাদের জীবনে তার শাসন। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের হৃদয়ে এবং আমাদের জীবনে ঈশ্বরের শাসন, সেটাই হচ্ছে তার রাজ্য। এবং আমরা সেই রাজ্য যখন খুঁজি বা সেই রাজ্যের যে চেষ্টা করি, এটার মাধ্যমে আমরা চাই আমাদের জীবনে ঈশ্বরের সমস্ত ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হোক, পূর্ণ করা। আমরা এই ঈশ্বরের রাজ্য যখন খুঁজি বা ঈশ্বরের রাজ্যের যে চেষ্টা আমরা করি, এর মাধ্যমে আমরা যেটা চাই সেটা কি চাই? সেটা হচ্ছে যে আমাদের জীবনে তার ইচ্ছা পূর্ণ হোক, তার ইচ্ছাকে পূর্ণ করা। এটা হচ্ছে ঈশ্বরের রাজ্য, তার শাসন, তার শাসনকে মেনে নেওয়া, তার শাসনকে গ্রহণ করা, তার শিক্ষাকে গ্রহণ করা, তার শাসনকে গ্রহণ করা, মেনে নেওয়া। এবং সেটাতে যদি আমরা আমাদের জীবনে সেই ভুলকে দেখতে পাই, সরি বলে সেটাকে কারেকশন করা, ঠিক করে নেওয়া। তার শাসনকে এড়িয়ে যাওয়া নয়, তার শাসনকে এড়িয়ে গিয়ে বাইপাস করে গিয়ে নিজের মতো করে চলা নয়। তার শাসনটা যত কঠিনই হোক না কেন, তার শাসনটা, তার সেই ব্যথাঘাতটা, সেটা কষ্টকর হলেও সেটা যখন আমরা গ্রহণ করি, সেটা যখন আমরা মাথা পেতে নেই, সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। এবং আমরা যখন এই ঈশ্বরের রাজ্যটা খুঁজি বা চাই, চেষ্টা করি, এর মানে হচ্ছে যে ঈশ্বরের ইচ্ছাটা আমার জীবনে হোক বলে এটা আমি চাই। ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে পূর্ণ করার জন্য আমি অধিকার দেই। এই বিষয়ে এটাকে বলা হয় ঈশ্বরের রাজ্য। আর ঈশ্বরের রাজ্য এখানেই, এখনই আমার সঙ্গে সদা সর্বদা সবসময় রয়েছে। এবং তার ধার্মিকতা, আরেকটি শব্দ আমরা দেখেছি যে তার ধার্মিকতার বিষয়ে এখানে বলা হয়েছে, ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে বলা হয়েছে। আর এই ধার্মিকতা, এই ধার্মিক হওয়া, এটা হচ্ছে আমাদের নিজেদের চেষ্টায়, নিজেদের সৎ কাজ দিয়ে, নিজেদের ভালো কাজ দিয়ে, নিজেদের কাজ দিয়ে, নিজেদের তিনি আমাদের জন্য, মানুষের জন্য করেছেন। প্রভু যিশু তিনি যে কার্য আমাদের জন্য করেছেন, অর্থাৎ ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে যে কার্য তিনি আমাদের জন্য সাধন করেছেন ক্রুশের উপরে, তার জীবন দিয়ে, তার প্রাণ দিয়ে, তার রক্ত দিয়ে, তিনি সেই পাইছেন কবর থেকে আবার তিনি জীবিত হয়েছেন। যে কাজ তিনি করেছেন, সেই কাজে, সেই যে উদ্ধারের কাজ তিনি করেছেন, তিনি যে পরিত্রাতার কাজ তিনি করেছেন, তিনি যে পরিত্রাতা, তাকে বিশ্বাস করা এবং প্রতিনিয়ত তার মতো হওয়াটা, সেটাই হচ্ছে ধার্মিকতার বিষয়। ধার্মিকতার বিষয়ের চেষ্টা, তিনি বলেছেন যে ধার্মিকতার চেষ্টা করো, প্রথমে তোমরা
তার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। তো তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা মানে এই নয় যে আমি সেবা কাজ করছি বলে বা আমি দান ধ্যান করছি বলে আমি সপ্তাহে একদিন চার্চে গেলাম আর ঠিক আছে আমি প্রার্থনা করলাম, আমি খুব বাইবেল পড়ি, আমি ধর্মকর্ম খুব করছি বা আমি ধার্মিক হয়ে যাব। ধার্মিক এরকম বিষয় নয়। প্রতিনিয়ত তার মতো হওয়ার চেষ্টা করা, তিনি যেরকম সেরকম হওয়ার চেষ্টা করা এবং তিনি যে কাজ করেছেন অলরেডি করে দিয়েছেন। আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেতে পারি না আমাদের কাজ দ্বারা, আমাদের ব্যবহার আচার দ্বারা বা আমাদের ধর্মকর্ম দ্বারা, আমাদের সৎ কাজ দ্বারা। প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বর তিনি এই কাজ অলরেডি করে দিয়েছেন। ক্রুশে তার জীবন দিয়ে, তার রক্ত দিয়ে সেই কাজ তিনি করেছেন। তিনি আমাদের উদ্ধারের মুক্তির কাজ তিনি করেছেন। আর এটা যখন আমরা গ্রহণ করি, বিশ্বাস করি, গ্রহণ করি আর সেই মতো জীবনযাপন করি, তার মতো প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে ধার্মিকতার রাজ্যের চেষ্টা করা, ধার্মিকতার জীবনযাপন করা, ধার্মিক হওয়া। কেননা ঈশ্বর তিনি আমাদেরকে ধার্মিক বলে গণনা করেছেন, গণনা করেন। কখন? যখন যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে এবং নিজের পাপের জন্য অনুতাপ করে, অনুশোচনা করে যে আমি পাপী আর আমার পাপের জন্য প্রভু যিশু তিনি আমার পাপের প্রায়শ্চিত্ত তিনি করে দিয়েছেন, তিনি রক্ত দিয়েছেন, তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়ে তিনি এই কাজ তিনি সাধন করে দিয়েছেন। এটা যখন কারোর হৃদয়ে এটা অনুতাপ হয়, অনুশোচনা হয় এবং নিজেকে জানতে পারে যে আমি পাপী, আর সেটা যখন সে স্বীকার করে আর তার কাছে ক্ষমা চায়, সে সেই মুহূর্তে ধার্মিক গণিত হয়। প্রভু তাকে ধার্মিকের খাতায় গণনা করেন। ধার্মিক গণিত হওয়ার মানে হচ্ছে ধার্মিকের খাতায় তিনি কাউন্ট করেন। তিনি আর পাপী নজরে আমাদেরকে দেখেন না। আর যারা আমরা সেই উদ্ধার মুক্তি পরিত্রাণ পেয়েছি, অর্থাৎ যিশুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি এবং আমাদের সেই পাপের অনুতাপ করে আমরা পাপের ক্ষমা চেয়েছি, আমরা ক্ষমা পেয়েছি, মানে উদ্ধার পেয়েছি, অর্থাৎ আমরা ধার্মিক গণিত হয়েছি। যদিও আমরা আমার নজরে বা অন্য নজরে ধার্মিক নই, কিন্তু ঈশ্বরের নজরে আমি ধার্মিক, আমরা ধার্মিক। সেই ধার্মিকতার বিষয়ে তিনি চেষ্টা করতে বলেছেন, আর সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন তার মতো হওয়ার চেষ্টা করা। সেটা কিভাবে আমরা করব সেই বিষয়, কিভাবে আমরা সেই বিষয়ে চেষ্টা করব। আমরা প্রতিদিন আমরা ঘরে আমরা বাইবেল অধ্যয়ন অর্থাৎ তার বাক্য অধ্যয়ন যেন আমরা করি। প্রতিনিয়ত প্রতিদিন যেন আমরা পরিবার নিয়ে প্রার্থনা দিনের শুরুতে প্রথম স্থান যেন আমরা তাকে দেই, তাকে সেই প্রথম দিনের প্রথম সেরা সময়টা যেন আমরা তাকে দেই। আমরা পরিবার নিয়ে আমরা ব্যক্তিগত প্রার্থনা, পারিবারিক প্রার্থনা যেন ব্যক্তিগতভাবে শাস্ত্র শিক্ষা করা এবং পরিবারকে নিয়ে সেই শাস্ত্র শিক্ষা করা, সেই বিষয় যেন আমরা প্রতিদিন করি। সেইভাবে আমরা সেই ধার্মিকতার রাজ্যের চেষ্টা আমরা করতে পারি। এবং আরেকটি বিষয়, অর্থ। একটা হচ্ছে সময় দিয়ে, সেটা কি যায়, আমরা যখন বাইবেল পাঠ করব, বাক্য অধ্যয়ন করব, প্রার্থনা করব, তার জন্য সময়ের দরকার। সেটা সময়ের দিক থেকে সময় দিয়ে সেটা করতে হবে আমাদেরকে। সেই প্রথম সময়টা, সেরা সময়টা, সেরা বিষয়টা তাকে দেওয়ার বিষয় বলা হয়েছে। এবং আরেকটি হচ্ছে অর্থ, অর্থাৎ সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, সেই বিষয়ের কথা বলা হয়েছে। সেই অর্থ দিক থেকে যেন আমরা সেই অর্থের দিক থেকে অগ্রিমাংশ, আমাদের সমস্ত কাজের অগ্রিমাংশ, আমাদের আয়ের অগ্রিমাংশ, আমাদের সম্পত্তির, আমাদের যা কিছু হোক না কেন, আমরা সেই অগ্রিমাংশ যেন আমরা তাকে দেই, তার কাছে নিয়ে আসি। সেই অগ্রিমাংশ, দান, দশমাংশ, সেই বিষয় তাকে দিয়ে তাকে সম্মান করা। সময়টা তাকে, প্রথম সময়, বিশেষ সময় তাকে দিয়ে তাকে সম্মান করা এবং অর্থের অগ্রিমাংশ তাকে দিয়ে তাকে সম্মান করা করে আমরা সেই ধার্মিকতার রাজ্যের চেষ্টা আমরা করতে পারি। আর আরেকটি বিষয় সম্পর্ক। সেটা হচ্ছে
কি সেই সম্পর্ক, কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব, সম্পর্ক করব। আমরা সেই সম্পর্কর দিক থেকে সেটা হচ্ছে যে যারা ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করে চলেছে বা ধার্মিকতার বিষয়ে রাজ্যের চেষ্টা করে চলেছে, অর্থাৎ যাদের জীবন আধ্যাত্মিকতায় পূর্ণ করে চলেছে, প্রার্থনা যাদের জীবনে আছে, শাস্ত্র অধ্যয়ন শিক্ষা যাদের জীবনে আছে, এরকম ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বেশি করে করা, তাদের সঙ্গে বেশি করে যুক্ত থাকা, তাদের টাচে বেশি করে থাকা, তাহলে আমরা সেই ধার্মিকতার দিকে এগিয়ে যেতে পারবো। সেই বিষয়ে এখানে বলা হয়েছে যারা সেই ঈশ্বরের রাজ্যকে খোঁজে এবং ধার্মিকতার রাজ্যকে খোঁজে, তাদের সঙ্গে আমাদের সেই সুমধুর সম্পর্ক হওয়া উচিত। তাদের সঙ্গে আমাদের বেশি করে সময়টা কাটানো উচিত। তাহলে আমরা সেই ধার্মিকতার দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং ঈশ্বরের রাজ্যকে আমরা নিয়ত আমরা খুঁজে পাবো। 3 নম্বর বিষয় আমরা দেখব, সেখানে কি বলা হয়েছে এই বাক্যের শেষে দিকে আমরা দেখি। এখানে কি বলা হয়েছে যে তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। তিনি প্রতিজ্ঞা করেছেন, তার এই প্রতিজ্ঞা। সেই সকল দ্রব্য, সে বিষয় কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টি এই বিষয় আছে। এই 3টি বিষয়ের জন্যই আমরা এত ব্যতিব্যস্ত, এত চিন্তিত, এত কিছু। আমাদের সেই ঘুম থেকে উঠে রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত সেই নিয়ে আমরা ব্যতিব্যস্ত, চিন্তায় মগ্ন, চিন্তায় বিভোর এবং হতাশা, উদ্বিগ্ন, উদ্বেগ, সমস্ত কিছু। আর সেই করতে করতে প্রেশার পর্যন্ত হয়ে যায়, সুগার পর্যন্ত হয়ে যায় চিন্তা করতে করতে। কিন্তু একটা বিষয় আমরা ভালো করে ভেবে দেখি, একটা লোককে খুঁজে আমরা বের করে দেখি যে কেউ কি চিন্তা করে আর এত চেষ্টা করে, নিজের ক্ষমতায় নিজে চেষ্টা করে, অনেক কিছু করে সে কি সেই শান্তি পেয়েছে? কেউ কি আছে এরকম যে এনাফ, সন্তুষ্ট আছে যে না আমার আর লাগে না, আর দরকার নেই, আর প্রয়োজন নেই, আমার অনেক হয়েছে? এরকম একটা ব্যক্তিও কি আছে পৃথিবীতে যে বলে যে না এনাফ, পর্যাপ্ত হয়েছে, আর দরকার নেই, অনেক হয়েছে, সন্তুষ্ট? এরকম সন্তুষ্ট আছে এরকম কোন ব্যক্তি কি আছে? আর খ্রিস্ট বিশ্বাসী আমরা, তিনি এত প্রতিজ্ঞা তিনি আমাদের করেছেন এবং তার প্রতিজ্ঞার পূর্ণতাও আমরা দেখেছি। আর আমরা বলি যে হ্যাঁ আমরা ঈশ্বর বিশ্বাসী, আমরা তার উপর, ঈশ্বর বিশ্বাসী মানে কি? তার উপর নির্ভর করা। বিশ্বাস করার অর্থ হচ্ছে আস্থা রাখা, নির্ভর করা। বিশ্বাস করা মানে এরকম নয় যে মস্তিষ্কগত জ্ঞান দিয়ে তোকে শুধু জানা বা তার বিষয়ে জানা বা তার ইতিহাসগত ভাবে তাকে জানা, ও আমি জানি তাকে, তিনি ভালো মানুষ, তিনি খুব জ্ঞানী মানুষ, বা তার জন্ম এইভাবে হয়েছে, তার মৃত্যু এইভাবে হয়েছে, বা তিনি এই করতে পারে, তিনি ভালো কাজ করতে পারে, হ্যাঁ হ্যাঁ আমি তাকে জানি, আমিও তাকে বিশ্বাস করি। বিশ্বাস করা মানে এরকম বিষয় নয়, এটা হচ্ছে মস্তিষ্কগত জ্ঞানের বিশ্বাস। এই বিশ্বাসের অর্থ হচ্ছে আস্থা স্থাপন, অর্থাৎ নিজের যা কিছু ধ্যান ধারণা চিন্তাধারা সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তার চিন্তার উপরে, তার শিক্ষার উপরে, তার উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ড করা, আস্থা রাখা, এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করা অর্থাৎ আমি যে জায়গায় ছিলাম সেখানে নেই, আমার সেই জ্ঞান নয়, আমার সেই শিক্ষা দেখা নয়, বা আমার সেই চিন্তাধারা নয়, আমি এখন সম্পূর্ণভাবে তার উপরে আস্থা রেখেছি, তার উপরে বিশ্বাস করেছি। অর্থাৎ ঈশ্বরকে যখন বিশ্বাস করি আমরা বলি, তাহলে সেটা আমার জীবনে ঘটেছে। আমি যিশুকে বিশ্বাস করি মানে তার উপরে আমি আস্থা রাখি। তাহলে তার উপরে আস্থা বিশ্বাসী যদি আমরা রেখেছি বা রাখি, তাহলে এই প্রতিজ্ঞা যখন তিনি করেছেন যে সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থাৎ সেই দ্রব্য কথা বলা হয়েছে,
সেই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে, দেওয়া হইবে, তাহলে কেন আমরা সেই প্রতিজ্ঞাতে বিশ্বাস করি না? আমরা যদি বলি যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে তার কথাকে কেন বিশ্বাস করি না? তার প্রতিজ্ঞাকে কেন বিশ্বাস করি না? আর আমরা যখন বিশ্বাসী, তাহলে কি সেই পরিবর্তন কি আমাদের জীবনে হয়েছে? আমরা কি সেই অগ্রাধিকারের পরিবর্তন আমরা করেছি, যেটা আমাদের আগে থেকেই ছিল, যে বিষয়ে আমরা শিক্ষা করে এসেছিলাম, যে আমাদের যে উদ্বেগ, আমাদের যে চিন্তা, আমাদের যে সমস্যা, সেটা আমাকে মেটাতে হবে, আমার পরিবার আমাকে দেখতে হবে, আমার পরিবার আমাকে চালাতে হবে, আমার পেট আমাকে চালাতে হবে, আর তার যে চিন্তা, সেটা যেভাবে আমাদের মধ্যে ছিল দেখে এসেছি, আর আমার মধ্যেও সেই শিক্ষা ঢুকে গিয়েছিল, সেই বিশ্বাস করে এসেছিলাম। আর তারপরে যখন সেই সত্যকে জানলাম, সেই সত্য যখন আমার কাছে প্রকাশ হলো, আর আমি যখন বিশ্বাস করলাম, আমি খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেকে আমি দাবি করলাম যে আমি খ্রিস্ট বিশ্বাসী বলি, হ্যাঁ আমি ঈশ্বর বিশ্বাসী, তাহলে কি সেই পরিবর্তন আমার হয়েছে? যে অগ্রাধিকার আগে দিতাম যে কাজকর্ম করতে হবে, তারপর তো অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে আমি চলতে পারবো, তারপরে বাকি সময় যদি থাকে ধর্মকর্ম, তাহলে সেই ঈশ্বরের বিষয়, ঈশ্বরকে খোঁজা, তাহলে সেটা পরের বিষয়। যদি থাকে তাহলে করব, পাচ্ছি না, করতে করতে জীবন শেষ, সময় শেষ, পারলাম না, না? কিন্তু যদি আমরা সেই বিশ্বাসী হয়ে থাকি, তাহলে তিনি এই প্রতিজ্ঞা যখন করেছেন তিনি দেবেন বলে, তাহলে আর আমরা কি সেটা বিশ্বাস করি? আর যদি করেছি, তাহলে কি আমাদের জীবনে সেই অগ্রাধিকারের পরিবর্তন হয়েছে? আজকে এই বাক্য থেকে আরেকটি বার ভালো করে নিজেকে চেক করার বিষয়, একবার দেখার বিষয় যে আমাদের গন্ডগোলটা কোথায়, কেন আমরা আমাদের জীবনে সেই ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হয় না, বা কেন আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত থাকি, বা কেন আমাদের হতাশা দূর হয় না, কেন আমরা এখনো সেই অন্ধকারের মতো হতাশায় ভুগছি, বা সেই দুশ্চিন্তায় উদ্বেগে ভুগছি। যদি সেই বিষয় আমাদের জীবনে এখনো থেকে থাকে, খ্রিস্টকে জেনেও তাকে পিতা আব্বা বলে ডাকার পরেও সেই উদ্বেগ যখন এখনো থাকে, যে সেই সমস্ত করতে গিয়ে, সেই খাদ্য বস্ত্র বাসস্থান, সেই বিষয় চিন্তা করতে করতে গিয়ে আমাকে চার্জ বাদ দিতে হবে, আমাকে প্রার্থনা বাদ দিয়ে করতে হবে, আমাকে শাস্ত্র পাঠের সময় নাই, তার সঙ্গে একটু বসার সময় নাই, সেই ঈশ্বরের সঙ্গে একটু মিলিত হওয়ার সময় নাই, তার সঙ্গে একটু কথা বলার সময় নাই। আমি বলি আমি ঈশ্বর বিশ্বাসী, আর তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সমস্ত কিছু পারেন করতে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কাজে আমি কি করি? আমি কি সেই আস্থা রেখেছি তার উপরে? আমি কি আমার কথা এবং আমার কাজ কি একই সাক্ষ্য দেয় যে হ্যাঁ আমার কথা আর কাজ কি মিল রয়েছে? এই বিষয় এই বাক্য থেকে আরেকটি বার প্রভু তিনি আমাদেরকে দেখাতে চান যে সেই প্রতিজ্ঞা তিনি আমাদের জীবনে পূর্ণ হবে, তিনি করবেন, আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন। কিন্তু আমরা কি সেটা পাবো? আমরা কি সেই অগ্রাধিকার, আমাদের জীবনের অগ্রাধিকারকে পরিবর্তন করেছি? অর্থাৎ আমরা কি সেই ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দেই, সেরা সময়টা কি তাকে দেই? তার মানে এই নয় যে পরিবার বাদ দিয়ে, বা আমরা যে চাকরি করি, বিজনেস করি, কাজ করি, সেটা সব কিছু বাদ দিয়ে তিনি করতে বলেননি। কিন্তু তিনি যে কথাটা বলতে চেয়েছেন, এই সমস্ত কিছুর কেন্দ্রে যেন আমরা তাকে বসাই, অর্থাৎ তাকে কেন্দ্র করে যেন আমরা সমস্ত কিছু করি। আমরা সংসার জীবন যাপন করব, আমরা পরিবার গঠন করব, সেই পরিবার গঠনটাও যেন তার মাঝে, আমাদের পরিবারের মাঝে সেই মেন পিলার স্তম্ভ যেন ঈশ্বরকে রাখি, ঈশ্বরকে ঘিরে, ঈশ্বরকে কেন্দ্র করে যেন আমার পরিবারটা গঠন হয়। আমার পরিবারের গার্জেন, সেই হেড, সেই পরিবারের কর্তা যেন প্রভু যিশু হয়, সেই বিষয় বলেছেন। এবং আমি যে ব্যবসা করি, যে কাজ করি, আমার সেই ব্যবসার জায়গায়, আমার সেই কাজের জায়গায়, আমার ডিউটির জায়গায় সেই কেন্দ্রে যেন প্রভু হয়, তাকে কেন্দ্র করে যেন আমরা সেই কাজ করি। অর্থাৎ কিভাবে তাকে কেন্দ্র করে সেই কাজ করব? বিশ্বস্ত ভাবে যখন আমরা সেই কাজ করব, বিজনেস করব, চাকরি করব, বা যাই কিছু করব, বিশ্বস্ত ভাবে, সৎ ভাবে যখন করব, অর্থাৎ তাকে প্রার্থনা দ্বারা যখন করব, তাকে আগে রেখে, তাকে সঙ্গে নিয়ে যখন আমরা করব, এটা হচ্ছে তাকে কেন্দ্র করে করা। পড়াশোনা যখন আমরা করি, স্টুডেন্টরা আমরা যখন স্কুলে কলেজে পড়ছি, আমরা যারা পড়াশোনা করছি, সেই পড়াশোনা
আমরা অনেক সময় এরকম দেখি যে না, চার্জ বাদ দিতে হবে, কেন সোমবার পরীক্ষা আছে, আজকে রবিবার, আজকে ভালো করে পড়াশোনা করতে হবে না। এরকম আছে যে আর্টের স্কুলে যেতে হবে, আর্ট মাস্টারের কাছে যেতে হবে, আর্ট শিখতে হবে, আর সেই টাইমটা পড়েছে কোথায়, রবিবার সকাল 10:30টায় আর্টের স্কুলটা, মানে আর্টে যেতে হবে। অনেক এরকম সেই বাচ্চাদেরকে চার্জ বাদ দিয়ে আর্ট শেখাতে পাঠাচ্ছে না। এটা কি আমি তাহলে সেই ঈশ্বরকে প্রথম স্থান দিলাম, প্রায়োরিটি দিলাম? আর যদি সেই ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে সেই ঈশ্বরকে সেই প্রথম স্থান যখন আমরা প্রথম অধিকার যখন আমরা তাকে দেই, তিনি সেটা বলেছেন যে সেই খাদ্য বস্ত্র বাসস্থান এবং তোমার যা প্রয়োজন তা দেওয়া হবে। সেটা তাহলে আমার পড়াশোনাটা যখন আমি করছি, সেই পড়াশোনাতেও তিনি আশীর্বাদ করবেন। তিনি আশীর্বাদ করবেন যখন আমার পড়াশোনা, সেই ঈশ্বরকে সময় দেওয়ার পরেও যখন আমি পড়াশোনা করব, সেটা ডেফিনেটলি সেই পড়াশোনা ভালো হবে। আমেন, আমেন। তিনি এই বিষয় বলেছেন, আমরা দেখি যে তিনি যখন সেই প্রতিজ্ঞা করেছেন, তিনি পূর্ণ করবেন, এটাতে আমরা আজকে বিশ্বাস করি। কেননা এর আগে আমরা দেখেছি তার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আমরা পুরাতন নিয়মে আমরা আব্রাহাম এবং সারার কথা আমরা জানি না, তাদের কি বাচ্চা হয়েছিল? তাদের কাছে প্রতিজ্ঞা করেছিল ঈশ্বর যে তাদের বয়স কত হয়েছিল? বয়স কত ছিল? 90 বছর বয়স হয়েছিল সারার। আর 90 বছর বুড়ি বৃদ্ধ মানুষের কি সন্তান হয়? হয় না, না। কেন সেই বিষয়টা তখন নষ্ট হয়ে যায়, সেটা থাকে না। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আর সেই বয়সে তাদের সন্তান হয়েছিল। সেই ইসহাক তাদের ঘরে জন্ম নিয়েছিল এবং সেই মিশর থেকে সেই ইসরায়েল জাতিকে ঈশ্বর কি বের করে এনেছিল? তারা কি বের হতে পেরেছিল? সেই সাগরের মধ্য দিয়ে, সাগর জল দুভাগ হয়ে গেছিল, সেখান দিয়ে শুকনো রাস্তা হয়ে গেছিল, আর সেখান থেকে তারা বের হয়ে এসেছিল। আর ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবে। তারা বের হয়েছিল, সেটা পূর্ণতা আমরা দেখতে পাই। এবং জিহুসীয় সেই যুদ্ধের সময় সেখানে সূর্যকে ঈশ্বর দাঁড় করে দিয়েছিল, কেননা যুদ্ধে করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছিল, সময় শেষ হয়ে যাচ্ছিল। আর ঈশ্বর তখন সেখানে সূর্যকে, যেন দিন শেষ না হয়ে যায়, সূর্যকে সেখানে স্টপ করে দিয়েছিল, দাঁড় করে দিয়েছিল। আমরা সেটা দেখেছি, সেটা পূর্ণতা হয়েছে। সেটা প্রতিজ্ঞা করেছিলেন, পূর্ণতা হয়েছে। আমরা সেই নতুন নিয়ম আমরা দেখতে পাই, সেই বিশ্বাসী যে আজকে আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যাচ্ছি। যিশু প্রতিজ্ঞা করেছিলেন শিষ্যদের কাছে, আমি যাচ্ছি, কিন্তু এক সহায় আমি তোমাদেরকে পাঠাবো। আর সেই সহায় কি পাঠিয়েছে? সহায় মানে কি? সেই পবিত্র আত্মা। পবিত্র আত্মা কি পাঠিয়েছেন? পাঠিয়েছেন। সেই পঞ্চসপ্তমীর দিনে, সেই পেন্টিকোস্টের দিনে সেই পবিত্র আত্মার অবতরণ হয়েছিল। সেই পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন, যা এখন আমাদের সাহায্য করে। আমরা কিভাবে জীবনযাপন করব, কিভাবে আমরা প্রার্থনা করব, কিভাবে তার বাক্যকে আমরা বুঝবো, কিভাবে আমরা খ্রিস্ট জীবনযাপন করব। আর এই যে অগ্রাধিকার আমাদের জীবনের, সেই প্রায়োরিটি, প্রথম স্থান আমাদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনের প্রথম স্থান, অগ্রাধিকার তাকে কিভাবে দেব, সেই বিষয়েও সেই পবিত্র আত্মা তিনি সাহায্য করবেন। আমেন। তিনি সাহায্য করে চলেছেন। সেজন্য আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা অগ্রাধিকার দেই আমাদের জীবনে প্রায়োরিটি দেই, এবং সেই প্রতিজ্ঞাকে আমরা বিশ্বাস করি। আমাদের সেই বিশ্বাসকে আমরা ঠিক করি। আমাদের মধ্যে যে গন্ডগোলটা, আমাদের মধ্যে যে বিষয়টা আমরা পরিবর্তন করতে পারছি না, আমরা সেই বিষয়টা আমরা পরিবর্তন করি। অর্থাৎ বিশ্বাসটা আমরা শক্ত করি, বিশ্বাসটা আমরা দৃঢ় করি, আমাদের সেই বিশ্বাসটা আমরা স্ট্রং করি। আমরা প্রভুর উপরে আস্থা রাখি, আমরা তার উপরে নির্ভর করি। দুশ্চিন্তায় ডুবে যাওয়া নয়, দুশ্চিন্তায় ডুবে একটি মিনিটও আমরা আমাদের জীবনে সময়টাকে বাড়াতে পারবো না। একটা সেকেন্ডও আমাদের জীবনের সময়টাকে আমরা দুশ্চিন্তা করে, নিজে চেষ্টা করে, নিজে ভেবে, সমস্ত কিছু করে আমরা সেটা একটি মিনিটও সেটা আমাদের জীবনে বৃদ্ধি পাবে না।
সময়টা বৃদ্ধি পাবে না, বরং কি হবে, নষ্ট হবে, ক্ষতি হবে। আমরা যত দুশ্চিন্তা করব, যত ভাববো, যত সেই বিষয় নিয়ে আমরা ভেবে চিন্তে চুল পাকা করে ফেলবো, তবুও একটা মিনিটও আমাদের জীবনে বৃদ্ধি পাবে না, সময়টা বরং আরো ক্ষতি হবে, নষ্ট হবে। আর আমরা সেজন্য সেই ঈশ্বরকে আমরা আমাদের জীবনের প্রথম স্থান দেই। তাহলে সেই বিষয়ে সেই চিন্তাটাকে দূর করা, যে অবিশ্বাসটা আমরা অবিশ্বাস করি বলে সেটা আমরা অবিশ্বাসটা কাজ করে আমাদের মধ্যে, সন্দেহ কাজ করে, সেজন্য আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ি বা নিজের চেষ্টা নিজেই করি, প্রভুকে সঙ্গে নেই না, তাকে সেই সময়টা দেই না, বা তাকে আমরা তার উপর সেই ডিপেন্ড করি না। সেজন্য সেটার থেকে বেরিয়ে আসা, সেই জায়গা থেকে পরিবর্তন হওয়া, বেরিয়ে আসা, সেটার ঔষধ হচ্ছে প্রভুকে, যিশুকে, ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া। আমরা প্রতিজ্ঞা করেছিলাম না, সেই 31 31 তারিখ রাতে আমরা সবাই আমরা প্রতিজ্ঞা করেছি, আমি এই কাজ করব, আমি প্রার্থনা করব, আমি ছেলে মেয়েদের নিয়ে প্রার্থনা করব, পরিবার নিয়ে প্রার্থনা করব, ব্যক্তিগত প্রার্থনা বাড়াবো, আমি মণ্ডলীর কাজ করব, এটা করব, এটা করব, এটা করব। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি, কিন্তু সেই প্রতিজ্ঞা করেছি, ঈশ্বর চান যেন আমরা সে প্রতিজ্ঞা করি এবং সেইভাবে কাজ করি। ঈশ্বর কোনোদিন তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়নি, তিনি পূর্ণ করেছেন। আমরাও সেই ঈশ্বরের সেই পবিত্র আত্মার সাহায্য শক্তি যদি আমরা নেই এবং আমাদের জীবনে সেই অগ্রাধিকার যদি পরিবর্তন করি, তাহলে আমরাও সেই কাজগুলি করতে পারবো। আমরা যা প্রতিজ্ঞা করেছি সেই কাজ আমরাও করতে পারবো। সেজন্য আমাদের যা বলেছি, যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি, আমরা সেই ঔষধকে আমরা প্রয়োগ করি, সেই ঔষধকে আমরা ব্যবহার করি। সেই ঔষধটা কি? প্রভু যিশুকে আমাদের জীবনে প্রথম স্থান দেওয়া, প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। সেটা কিভাবে? সেটা বলেছিলাম, সময়ের দিক থেকে এবং আমাদের অর্থ, টাকা পয়সা, সম্পত্তি, সেদিক থেকেও দিয়ে, অগ্রিমাংশ, দান দশমাংশ দিয়ে সম্মান করে তাকে, এবং সময়ের দিক থেকে তাকে তার চরণতলে বসা, পরিবার নিয়ে বসা, ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক করা, এই বাক্যের মাধ্যমে তাকে আরো জানা, শিক্ষা করা, সেইভাবে সময় দেওয়া তাকে, এবং সম্পর্কের দিক থেকে তাদের সঙ্গে সেই সম্পর্কে আরো বাড়াবো যারা তাকে খোঁজে, যারা প্রতিনিয়ত তাকে খোঁজে, তাদের সঙ্গে সেই সম্পর্ক আমরা বাড়াবো। সেইভাবে আমরা সেই ঔষধকে আমরা ব্যবহার করি, তাকে আমাদের জীবনের প্রথম স্থান দেই। আসুন আমরা উঠে দাঁড়াই, আমরা প্রার্থনা করি, আমরা আমাদের সেই অগ্রাধিকার পরিবর্তন আজকে থেকে, এখন থেকে আমাদের জীবনে পরিবর্তন করি। সেই অগ্রাধিকার আমরা ঈশ্বরকে দেই। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, প্রেমময় পিতা, স্বর্গের ঈশ্বর, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সেই জাগতিক চিন্তার মধ্যে ডুবে না যাই, সেই জাগতিক সাংসারিক জীবন উপায়ের মধ্যে চিন্তা করে করে, জীবনকে ক্ষয় করে, সময়কে নষ্ট করে তার মধ্যে ডুবে না গিয়ে, প্রভু আমরা প্রথমে যেন তোমার রাজ্যকে যেন আমরা খুঁজি। পিতা, তুমি সেই সাহায্য তুমি করো, সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।